গলার মধ্যে ছুরিটা লাগাইব রে আমার হুসাইন নানা গো কইয়া একটা ডাক দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ফাতেমা রে আমার হুসাইন যখন নানা গো কইয়া একটা ডাক মারব ও ফাতেমা, তখন আমি মদিনায় থাকতাম না, মদিনায় থাকতাম না। ফাতেমা আমার মদিনার রওজা খালি হইয়া যাইব রে। আমি দয়াল নবী ফাতেমা, আমি নূরের নবী, আমার হুসাইনের গলার নিচে হাতটা বাড়াইয়া দেয়া এক ফোঁটা রক্ত আমি জমিনে পড়তাম দিতাম না রে। আল্লাহ বলে ঘোষণা করে দিছে এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার কোটি কোটি জাহান্নামীদেরকে জান্নাতে দিব, এই জন্য এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দিতাম না। ও ফাতেমা আমার হুসাইন যখন নানা গো কয়ে একটা ডাক মারবো রে ফাতেমা রে আর মদিনায় থাকতাম না। ও ফাতেমা তখন আমি ইমাম হুসাইনের নিচে চলে আইব। ফাতেমা কয় বাবা গো আবার হুসাইন রে যখন কারবালায় শোয়াইব রে বাবা, আবার হুসাইনের গলার শরীরের নিচের মধ্যে রক্তাক্ত কণার মধ্যে থাকবো গো বাবা, বালুর কণা থাকবো, কারণ পাহাড়ের কণা পর্যন্ত ওই কণার ভিতরে থাকবো। ও বাবা আপনি যদি মদিনায় না থাকেন ফাতেমা কেমনে জান্নাতুল বাকির মধ্যে থাকি গো বাবা। বাবা রে আমিও ওয়াদা করে গেলাম হুসাইন রে যখন কারবালার নিচে শোয়াইব বাবা গো জান্নাত থেকে একটা ফিসে আনবো, একটা ঝাড়ু আনবো, ওই ঝাড়ুটা দিয়া গো বাবা আমার হুসাইনের নিচের জায়গাটা আমি ফাতেমা কুড়াইয়া পরিষ্কার কইরা দিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই চোখ তো ইহুদি খ্রিস্টানের টাকা খাইয়া অন্ধ হয়ে গেছে, এই চোখ যদি আহলে বায়াতের মোহাব্বত থাকতো, এই চোখ যদি মা ফাতেমার ভালোবাসা থাকতো, এই চোখ যদি দয়াল নবীর মোহাব্বত থাকতো, ওই প্রত্যেকটা অক্ষরে অক্ষরে দেখতো আমার নবীর প্রেম ভালোবাসার কথা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা রে গভীর মনোযোগ সহকারে শোনেন। এই আমার সেঙ্গুয়া গ্রামের মা সজাগ আছেন নিমা জানি না রে কার জন্য জানি রে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? জানি না রে কার জন্য জানি রে আজকের এশার নামাজটা জীবনের শেষ নামাজ। এ ভাই একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন। আহলে বায়াতের কথা পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে কি নাই? জোরে বলেন না আছে কি নাই? হাদিস শরীফের মধ্যে আছে কি নাই? তো একদল তো আহলে বায়াতের কোরআন পায় না, হাদিস পায় না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা আশ-শূরার 23 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করিয়া দিলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে নবী গো ও নবী আমি আপনাকে তায়েফের জমিনে কষ্ট দিছি। নবী গো উহুদের ময়দানে আপনার দন্ত মুবারক শহীদ হয়ে গেছে। নবী গো মক্কার জমিনে আপনার পিঠ থেকে অগণিত রক্ত প্রবাহিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু তাই না গো নবী আপনার আদরের দুই টুকরা ইমাম হাসাইন এবং হুসাইনকে নিষ্ঠুর বেঈমানেরা জালেমেরা জহর খাওয়াইয়া শহীদ করে দিছে গো। আর ইমাম হুসাইনকে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীরা কল্লারা পর্যন্ত আলাদা করে দিছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এর বদলতে আপনি দয়াল নবী আমি আল্লাহর কাছে কি চান? আরো জোরে কইতে হইব সুবহানাল্লাহ। জাগো জবান বন্ধ আছে তাদের সমস্যা হবে বলে দিলাম, যেহেতু আহলে বায়াতের শান। সুবহানাল্লাহ কোন
আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধুরে, ও বন্ধু, আমি আপনারে তায়েফের জমিনে কষ্ট দিছি রে, মক্কার জমিনে কষ্ট দিছি। নবী গো, আপনার দন্ত দুইটা পর্যন্ত পড়িয়া গেছে, তারপরও আপনি এই সেঙ্গুয়া উম্মতদেরকে বলেন না। এ আমার সেঙ্গুয়া গ্রামের ভাই বাবারা রে, যেই নবী আমাদেরকে মক্কায় বলে না, মদিনায় বলে না, উহুদে বলে না, খন্দকে বলে না, কারবালায় বলে না, কাল হাসরের দিনও আমাদেরকে বলবে না, সেই নবীরে আমাদের ভালোবাসার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? অনেকে বলে কোরআন পায় না। আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর হাদিস শরীফের মধ্যে ঘোষণা করিয়া দিলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনি ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী ডাক দিয়া কই, উম্মত রে, যেই উম্মত আমার কলিজার টুকরা হাসান হুসাইন এবং আহলে বায়াতকে মোহাব্বত করলো, তারা যেন স্বয়ং আমি নবীরে ভালোবাসলো। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। উম্মত রে, আর যারা ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যারা আমার হাসান হুসাইন এবং আহলে বায়াতকে ভালোবাসলো না, অপছন্দ করলো, তারা যেন আমি স্বয়ং নবীরে অপছন্দ করলো। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে কোরআনও পাইলাম হুজুর, হাদিসও পাইলাম, আহলে বায়াতের ভালোবাসার ঘোষণা কার? জোরে বলেন না কার? তো যেই ইমাম সাহেব, যেই মাওলানা, যেই ফিসাব বলবো আহলে বায়াতের কথা কোরআনে নাই, হাদিসে নাই, এজমাতে নাই, কিয়াসে নাই, জানতাম চাই রে ও সেঙ্গুয়া গ্রামের রাসূল প্রেমিকারা, তাদের নামাজ রোজা কিয়ামত পর্যন্ত পড়লে নামাজ রোজা হবে নি। জোরে বলেন হবে নি? ও তোর নামাজ রোজা যাবে বৃথা, আর জাহান্নামের রাস্তা সোজা। কইতাম নি, কইতাম নি, কইতাম নি। ও তোর নামাজ রোজা যাবে বৃথা, আর জাহান্নামের রাস্তা সোজা। ও তুই যাই না হাদিস মানিতে পারলি না রে, সরার মাওলানা। ও তোর বালা চোখটা কেমনে করলি কানা, আর বালা চোখটা কেমনে করলি কানা রে, সরার মাওলানা। ও তোর বালা চোখটা কেমনে করলি কানা। ইহুদি খ্রিস্টানের টাকা পাইয়া, বিদুরমির টাকা পাইয়া, নবীর হাদিস যখন সামনে আসে আর চোখে দেখে না, নবীর কথা যখন সামনে আসে আর চোখে দেখে না, নবীর মোহাব্বতের কথা যখন সামনে আসে বেঈমানেরা আর চোখে দেখে না। কেমনে দেখবো রে? এই চোখ তো ইহুদি খ্রিস্টানের টাকা খাইয়া অন্ধ হয়ে গেছে। এই চোখ যদি আহলে বায়াতের মোহাব্বত থাকতো, এই চোখ যদি মা ফাতেমার ভালোবাসা থাকতো, এই চোখ যদি দয়াল নবীর মোহাব্বত থাকতো, ওই প্রত্যেকটা অক্ষরে অক্ষরে দেখতো আমার নবীর প্রেম ভালোবাসার কথা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা আমরা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা কান্দায় না, কান্দায় না আমার নবীরে, কান্দায় না, কান্দা নবীরে কাদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি
चाहिए। সেঙ্গুয়া গ্রামের যারা এখানে আছে আমার মন সাক্ষী দেয় প্রত্যেকে আশিকের রাসূল, আল্লাহ কবুল করুক, আমিন কোন। প্রত্যেকে ইমাম হুসাইনের সৈনিক, আল্লাহ কবুল করুক, আমিন কোন। কাল হাসরের ময়দানে সর্দার, যুবকদের সর্দার হবে ইমাম হাসাইন এবং হুসাইন, কথা কোন ঠিক কিনা? আর বিদ্যুতের সর্দার হবে সিদ্দিকে আকবর, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাবা আমরা আহলে বায়াতকে ভালোবাসান ছাড়া বিকল্প কোনো জান্নাতে যাওয়ার আর কোনো ব্যবস্থা, জোরে বলেন না, কোনো ব্যবস্থা। আহলে বায়াতকে কেমনে ভালোবাসবেন? আহলে বায়াতকে ভালোবাসতে হইলে নামাজ লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে নিও। সুদ খাইয়া আহলে বায়াতকে ভালোবাসন যাইতো না, দরবারে গোশ খাইয়া আহলে বায়াতকে ভালোবাসা যাবে? জোরে বলেন যাবে? ঘুষ খাইয়া সুদ খাইয়া আহলে বায়াতকে মোহাব্বত করলে এই মোহাব্বত আসবে না। আহলে বায়াতকে ভালোবাসতে হলে নামাজ, রোজা, হজ, যাকাত, নবীর কালেমা, দরুদ শরীফ, হক পথে থাকতে হবে। তারপরে যদি আহলে বায়াতকে ভালোবাসেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে রসুলের প্রেমিক বানাইব, জোরে সোরে কোন সুবহান। ওরে এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আহলাদে রাসূল মাগো, আহলাদে রাসূল, তুমি আহলাদে রাসূল মাগো, আহলা। কি আপনারা আহলাদে রাসূলকে ভালোবাসেন না? আমার সাথে সবাই দুটো হাত উঠান তো, এভাবে হাত উঠান, কেউ হাত নামায়েন না, আমার সাথে গান। এক নাম তোমার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কেউ হাত না পাবেন না, হাতটা উঠে রান। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আহলাদে রাসূল মাগো, আহলাদে রাসূল, তুমি আহলাদে রাসূল মাগো, আহলাদে তুমি খাতুন জান্নাত, আল্লাহু আকবার বলেন না। ও মাগো তুমি সরদারে জান্নাত, মাগো বুখারী শরীফে হাদিসের ইবারত, সুবহানাল্লাহ কন্যা। মাগো তোমাদেরকে ভালোবেসে, তোমাদেরকে ভালোবেসে পায়েতে সাইকুল, তুমি আহলাদে রাসূল মাগো, আহলাদে রাসূল, তুমি আহলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আহলাদে রাসূল মাগো, আহলাদে রাসূল, তুমি আহলাদে রাসূল মাগো, আহলাদে। হাত নামান। কষ্ট পাইছেন? জোরে বলেন কষ্ট পাইছেন? এই কষ্ট পাওয়ার বিনিময়ে যদি ইমাম হাসাইন হুসাইন মা ফাতেমা আহলে বায়াত আপন করে নেয়, এই কষ্ট আর কষ্ট মনে হবে? জোরে বলেন না হবে? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই আমার সেঙ্গুয়া গ্রামের ভাই বাবারা রে, গভীর মনোযোগ অন্তরে কান লাগান রে ভাই। এমন একটা মাস আমরা পাইলাম রে ভাই, এমনও হতে পারে রে এই মাসটা আগামী বছর অনেকে পাবেন না, কথা কোন ঠিক কিনা? গত বছর কিন্তু এই মসজিদের মধ্যে শুহাদায়ে কারবালার মাহফিল হয়েছে না? জোরে বলেন না হয়েছিনি? অনেক মুসল্লি কিন্তু আজকে নাই, আছে না? ওইরকম হয়েছে না? জোরে বলেন না আছে না? তারা নাই। তাহলে আমাদের তকদির ভালো, নসিব ভালো, আজকেও আমরা শুহাদায়ে কারবালার মাহফিল পাইলাম। জোরে সোরে মোহাব্বতে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এমা গভীর মনোযোগ সহকারে অন্তরে কান লাগান গো মা, এটা কেমন মাস গো, এটা কেমন মাস, এটা কেমন আহলে বায়াত, এটা কেমন হাসাইন, এটা কেমন হুসাইন, চিল্লাইয়া বলেন না আল্লাহু আকবার।
ও আমার জ্ঞানী গুণী শিক্ষিত বাবারা, ও আমার সেঙ্গুয়া গ্রামের ভাই বাবারা, অনেকের দাড়িগুলো পাইকা গেছে। বাইরে এই দাড়ি তো সহজে পাকে না, এই দাড়ি বয়স হওয়ার পরে পাকছে। ভাই দাড়ি তো পাকছে না রে, মরণের একটা টিকেটে না চলে আসলো। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা আহলে বায়াতকে, ইমাম হুসাইনকে, হাসাইনকে, মা ফাতেমাকে, হযরত আলীকে, আল্লাহর নবীকে ভালোবাসতে রাজি আছি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। হাত নামান। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। খোদায়ে সরাসরি আলোচনার মধ্যে চলে যাইতে আছি, কেউ কথা বলবেন না। আজকের আলাপটা হবে প্রেমের আলোচনা, কারণ আজকের আলাপ হবে হাসি খুশির আলোচনা না। আজকের ওয়াজ হবে চোখের পানি জমিনে পড়ুন না আলোচনা। আজকের ওয়াজ হবে ইমাম হুসাইন রে নিষ্ঠুরভাবে কল্লাড়া পর্যন্ত আলাদা করে দিছে। ও আমার সেঙ্গুয়া গ্রামের ভাই বাবারা, কিছুদিন আগে আমাদের দেশে কোরবানি গেছেনি? জোরে বলেন গেছেনি? আমরা গরু জবাই করছি, যারা ইমাম সাহেব তারা গরু জবাই করছে। পুরা বিশ্বের মধ্যে কোটি কোটি গরু জবাই করা হইল। কথা কোন ঠিক কিনা? বাজান রে, একটা গরুর কল্ল কিন্তু আলাদা করা হয় না। কথা কোন ঠিক কিনা? আমাদের মায়া লাগে, কল্লা আলাদা করলে কোরবানি হবে না। এবং আমাদের মায়া লাগে, তিনের এক অংশ কাটতো কলিজা পর্যন্ত আঘাত লাগিয়া যায়। নিষ্ঠুর বেঈমানেরা কেমনে রে আমার হুসাইনের কল্লাটা পর্যন্ত আলাদা করে দিল। নিষ্ঠুর বেঈমানের কোনো মায়া লাগে না, নিষ্ঠুর সীমারের কোনো মায়া লাগে না। এ আমার সেঙ্গুয়া গ্রামের বাইরে কি মাহফিল সাজাইলা রে ভাই, মাহফিল তো সাজাইলা না রে। আহলে বায়াতের প্রেম নায়ের সাজাইলা, আহলে বায়াতের আলোচনার সাজাইলা, আহলে বায়াতের মোহাব্বত রানের সাজাইলা। ও সেঙ্গুয়া গ্রামের বাইরে তোরা ধন্য হইয়া গেলি রে। তোদের আশেপাশে অনেক গ্রাম আছে, অনেক মসজিদ আছে, অনেক মাদ্রাসা আছে, অনেক জায়গার মধ্যে আহলে বায়াতের আলোচনা হয় না, কারবালার আলোচনা হয় না। হায় রে, এই সেঙ্গুয়া গ্রাম ধন্য হইয়া গেল রে। শুহাদায়ে কারবালার মাহফিল তো সাজাইল না। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনের সৈনিক হইয়া দাঁড়াইয়া গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার মধ্যে বসিয়া থাকিও না। ও জিবরাইল, আমার বন্ধু মসজিদে নববীর বারান্দার মধ্যে বসিয়া রয়েছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল রে, আমার বন্ধু রহমতুল্লিল আলামিন নবী, হায়াতুন নবী, নূরুন নবী মসজিদে নববীর বারান্দার মধ্যে বসিয়া রয়েছে। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে চলিয়া যা, আর যাইয়া বলিয়া দাও আমার বন্ধুর একটা সুসংবাদ দিয়া দাও। বলে আল্লাহ কি সংবাদ? জিবরাইল রে, আমার বন্ধুর যাইয়া কও বন্ধুর আদরের দুই টুকরা, আদরের নাতি হাসান এবং হুসাইনকে আমি আল্লাহর রাস্তা কোরবানি হিসাবে আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে লাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিনের কাছে চলে আসলেন। নবী ডাক দিয়া কয়, রে জিবরাইল, এমন অসময় তো কোনোদিন দেখি না। জিবরাইল রে, কেন রে তুমি আমার দরবারে চলে আসলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোনোদিন এইভাবে আসি না, আমি খবর নিয়ে আসি। ও জিবরাইল, আজকে কি খবর নিয়ে আসলি? কয় আল্লাহ ঘোষণা করে দিছে আপনার আদরের দুই টুকরা, আদরের নাতি হাসান হুসাইন রে আল্লাহ বলে কবুল কইরা লাইছে। কি জন্য কবুল করছে? জিবরাইল রে, আল্লাহ বুঝি আমার হাসান হুসাইন রে কবুল করছে। কোন উদ্দেশ্য কবুল করছে? কয় নবী গো, আপনার হাসান হুসাইন কুরবানি হয়ে যাইব, এই জন্য আমার আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা বালাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ।
আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন চোখের পানি টপ টপ করিয়া জমিনের মধ্যে ছেড়ে দিল। জিবরাইল রে, কি ঘোষণা দিলি রে জিবরাইল? আমার হাসান হুসাইন বুঝি কতল হইয়া যাইব, আমার হাসান হুসাইন বুঝি কোরবানি হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর অর্ডার, তবে করার কিছু নাই। নবী গো, আপনি খুশি হইয়া যান। আপনি জানেন নি গো নবী, আল্লাহ আরেকটা সুসংবাদ আমি জিবরাইল রে শোনাইছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবী ডাক দিয়া কয়, জিবরাইল আরেকটা আবার কি সুসংবাদ শোনাইছে? নবী গো, আপনার হাসান হুসাইন রে যখন নিষ্ঠুর বেঈমানেরা মারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে একটা ইতিহাস সৃষ্টি হয়ে যাইব। তবে গো নবী, আপনার এই হাসান হুসাইনের কারণে কাল হাসরের ময়দানে আপনার অগণিত উম্মত যখন জাহান্নামে চলিয়া যাইব। নবী গো, আল্লাহ আমার কাছে ঘোষণা দিয়া বলছে, ও জিবরাইল, আমার বন্ধুরে যাইয়া বলিয়া দাও, আমার হুসাইনের এক ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহর বন্ধু যদি কাল হাসরের ময়দানে কোটি কোটি জাহান্নামীদেরকে জান্নাতে দিতে চায়, আমি আল্লাহ রাজি আছি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল কি ঘোষণা শোনায়া দিলি রে? ও জিবরাইল, আল্লাহ বুঝে এই কথা কইছে, কারণ আমার দয়াল নবী হাসান হুসাইনের চাইতো বেশি উম্মতি মুহাম্মদীকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জিবরাইল রে, আমার আল্লাহ বুঝে এই কথা কইছে, যা আলহামদুলিল্লাহ, কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ কবুল করিয়া লইম। ও জাকির ভাই রে, কি আলোচনা দিলি রে ভাই? ভাই রে, ইমাম হুসাইন রে এইভাবে জড়াইলো, হাসানকে এইভাবে জড়াইয়া আমার দয়াল নবীজি ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে চুমা দিতে আছে, ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দিতে আছে। প্রতিমধ্যে মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা চলিয়া যাইতে আছে। দেখতে আছে দয়াল নবী হাসান হুসাইনকে কেমনে মোহাব্বত করে, কারণ নবীর মোহাব্বত আল্লাহর পক্ষ থেকে চলে আসে। মা ফাতেমা আর অন্যদিকে না যাইয়া দয়াল নবীর কাছে চলে আইল। আব্বা গো, আজকের আদরটা বেশি সুবিধা দেখা যায় না রে আব্বা। আল্লাহু আকবার বলেন আল্লাহ। ও আব্বা, আজকের আদর বেশি সুবিধা দেখা যায় না রে, জানি না রে আব্বা। আমার হুসাইন রে একবার নয় বারবার করে কেন গলায় চুমা দিতে আছেন? আমার হুসাইন রে বারবার করে কেন ঠোঁটে চুমা দিতে আছেন? খাতুনে জান্নাত ফাতেমা যখন প্রশ্ন করলো, দয়াল নবী টপ টপ করিয়া জমিনে ফালাইয়া দিল পানি। ফাতেমা রে, ও ফাতেমা, ফাতেমা রে, তুই তো জানোস না রে ফাতেমা, আল্লাহ বলে ঘোষণা করে দিছে আমার হাসান হুসাইন আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাইব। ফাতেমা রে, আমার হাসাইন রে একবার নয় দুইবার নয় 7 বার কইরা বিষ খাওয়াইব। তবে ফাতেমা রে, জানিয়ালো রে, এই বিষ দিয়া কিন্তু আমার হাসাইনকে ঠোঁটে দিয়া বিষ লাগাইব। তবে বিষ দিয়া মারতে পারতো না, নুরি নামক একটা পাথর আছে, ওই পাথর দিয়া লাস্টে মারবো। ফাতেমা রে, এই জন্য আমার হুসাইনের হাসাইনের ঠোঁটের মধ্যে চুমা দিতে আসি। হুসাইনের গলায় কেন চুমা দিতে আসি জানোস নি রে ফাতেমা? আমি নবী দুনিয়াতে থাকতাম না, আমার আবু বকর থাকতো না, আমার ওমর থাকতো না, আমার ইসলামের খলিফারা কেউ থাকবে না, আমার হাসাইন থাকবে না, মুসলিম বিন আকেল থাকবে না। ফাতেমা, আমার হুসাইন রে, নিষ্ঠুর বেঈমানেরা একবার নয় রে 373টা ছুরির আঘাত লাগাইব। এ ফাতেমা, 173টা তীর লাগাইব। ও ফাতেমা, তারপরও আমার হুসাইন শহীদ হইতো না। লাস্টে দিয়া যখন গলার মধ্যে ছুরিটা লাগাইব রে, আমার হুসাইন নানা গো, নানা গো কইয়া একটা ডাক দিব। আল্লাহু আকবার বলেন আল্লাহ। ফাতেমা রে, আমার হুসাইন যখন নানা গো, নানা গো কইয়া একটা ডাক মারবো, ও ফাতেমা, তখন আমি মদিনায় থাকতাম না, মদিনায় থাকতাম না।
ফাতেমা আমার মদিনার রওজা খালি হইয়া যাইব রে আমি দয়াল নবী ফাতেমা আমি নূরের নবী আমার হুসাইনের গলার নিচে হাতটা বাড়াইয়া দেয়া এক ফোঁটা রক্ত আমি জমিনে পড়তাম দিতাম না রে আল্লাহ বলে ঘোষণা করে দিছে এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার কোটি কোটি জাহান্নামীদেরকে জান্নাতে দিব এই জন্য এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দিতাম না ও ফাতেমা আমার হুসাইন যখন নানা গো কয়ে একটা ডাক মারবো রে ফাতেমা রে আর মদিনায় থাকতাম না ও ফাতেমা তখন আমি ইমাম হুসাইনের নিচে চলে আইব ফাতেমা কয় বাবা গো আবার হুসাইন রে যখন কারবালায় শোয়াইব রে বাবা আবার হুসাইনের গলার শরীরের নিচের মধ্যে রক্তাক্ত কণার মধ্যে থাকবো গো বাবা বালুর কণা থাকবো কারণ পাহাড়ের কণা পর্যন্ত ওই কণার ভিতরে থাকবো ও বাবা আপনি যদি মদিনায় না থাকেন ফাতেমা কেমনে জান্নাতুল বাকির মধ্যে থাকি গো বাবা বাবারে আমিও ওয়াদা করে গেলাম হুসাইন রে যখন কারবালার নিচে শোয়াইব বাবা গো জান্নাত থেকে একটা ফিসে আনবো একটা ঝাড়ু আনবো ওই ঝাড়ুটা দিয়া গো বাবা আমার হুসাইনের নিচের জায়গাটা আমি ফাতেমা কুড়াইয়া পরিষ্কার কইরা দিম আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ফাতেমা কি শুনাইয়া দিলি রে ও ফাতেমা কি শুনাইয়া দিলি ইমাম হুসাইন কান্দে হাসাইন কান্দে এ ভাই কেমন কান্দা শুরু হয়ে গেল হাসাইন রে যখন কুফার নগরের মধ্যে শহীদ করে দিতে আছে আপনারা অনেকে জানেন ভাই রে হাসাইন কি একবার নয় দুইবার নয় 7 বার করে জহর খাবাইছে তারপরে শহীদ হয় না নুরি নামক পাথরটা যখন গইলা ওই শরবতের সাথে মিশাইয়া দিছে রে তখনই কিন্তু ইমাম হাসাইনের ঠোঁটগুলো লালে লাল হইয়া গেছে ইমাম হাসাইনের শরীরটা লালে লাল হইয়া গেছে রে এতক্ষণে বিষে ধরে না এই মাত্র বিষে ধরছে ইমাম হাসাইন একটা ডাক দিয়া কয় নানা গো নানা আমাদের মৌতের সময় আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়ি কালেমা ইমাম হাসাইন কয় নানা গো কইয়া যখন একটা ডাক মারছে এই ডাকটা শুনছে ছোট ভাই ইমাম হুসাইন হায় রে আমার ভাই দি নানা গো কইয়া ডাক মারতে আছে যাইয়া দেখতে আছে ভাই রে ও ভাই কে তোর শরীরটা লাল করলো রে ভাই কে তোর জহর খাবাইলো একটু বলিয়া দে আমি প্রতিশোধ নিয়াম হাসাইন কয় বাইরে প্রতিশোধ নেওয়া যাবে না যদি প্রতিশোধ নে রে ভাই আমার নানার অগণিত উম্মতদেরকে কেমনে রে জাহান্নাম থেকে আল্লাহ জান্নাত দিব বাইরে প্রতিশোধ নেওয়া যাবে না তোর কাছে বিচারটা দিয়া গেলাম রে ভাই ও ভাই আমার পরের সিরিয়ালটা কিন্তু তোর জোরে কোন আল্লাহু আকবার ইমাম হুসাইন এবার ছোট ভাইয়ের গলাইয়া ধরিয়া কয় ও ভাই কহে একবার শুনি হারে কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কওনা একবার শুনি আরে কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমন ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও লিয়া ওরে আজকে তে
রেখে কান্দি রে আমি বাইহারা হো ইয়ারে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কবে একবার শুনি বন্ধুরে ইমাম হুসাইন শহীদ হয়ে গেল এবার ইমাম হুসাইনের পাল্লারে ভাই ইমাম হুসাইন যখন কারবালার জমিনে রওনা দিতে আসে এই শেষ করে দিতে আসে রে ভাই কারবালা যাইলে তখন শেষ হয়ে যাইব ইমাম হুসাইন যখন কারবালার জমিনে রওনা দিল একজন নয় দুইজন নয় 72 জন সেনা নিয়া এমন টাইমে ইমাম হুসাইনের একজন পার্শ্ববর্তী লোক ছিল নাম হইল মুসলিম বিন আকিল মুসলিম বিন আকিল ডাক দিয়া কয় ভাই রে মনটা নরম করে দিবেন রে ভাই প্রেম কারে কয় ভালোবাসা কারে কয় প্রেম কারে কয় ভাই রে কই যাস রে ভাই ইমাম হুসাইন কয় নানা গো 50 বছর আগে আমার নানাই ঘোষণা করে দিছে আমি কুফায় নেওয়ার বান কইরা নিষ্ঠুর বেঈমানেরা আমারে কারবালায় নিব মুসলিম রে আমি এখন কারবালায় রওনা দিছি মুসলিম কয় হুসাইন রে তুমি যাওয়ার আগে আমি মুসলিম আগে যাইব কারণ কাল হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে মুসলিম ও মুসলিম আমার হুসাইনের যাওয়ার আগে তুমি কেন গেলা না আমি কি জবাব দেয়াম এই জন্য আমি কারবালাতে সর্বপ্রথম আমি যাইয়া কারবালার অবস্থান দেখাম যদি দেখি অবস্থান ভালো তারপরে তোমারে আমি খবর দেয়াম আমার খবর পাইলে তারপরে তুমি কারবালাতে আইসো জোরে বলেন আল্লাহু আকবার ইমাম মুসলিম যখন রওনা দিল ও সেঙ্গা গ্রামের ভাই ও আমার বর্দানেশের মাগো মা হে মা একটু গভীর মনোযোগ দেন দেখেন রে কারবালায় কি ঘটনা হইল ইমাম মুসলিম যখন রওনা দিল মুসলিমের রে ভাই দুইটা ছোট ছোট বাচ্চা ছিল নাম হইল ইব্রাহিম আর মোহাম্মদ ডাক দিয়া বলে বাবা গো বাচ্চাদেরকে কেমনে হালে বায়াত ভালোবাসে আর আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুফতি সাহেব পীর সাহেব আহলে বায়াতকে মোহাব্বত করে না শিশু বাচ্চা এখনো কোরআন পড়ে না এখনো হাদিস পড়ে না এখনো এজমা কিয়াস পড়ে না নামাজ পড়ে না তারপরও আহলে বায়াতকে ভালোবাসে ইমাম হুসাইনকে ভালোবাসে আব্বা গো ও আব্বা আপনি আমাদেরকে কার কাছে রাইখা যাইতেন আছেন আমরা দুই ভাই যদিও তলোয়ার না ধরতাম পারি কিন্তু খবরটা ফুসাইতাম পাইরাম জোরে কোন সুবহানাল্লাহ ইমাম মুসলিমের দুই ছেলে রোগে রওনা দিল কিতাব সাক্ষী দেয় সর্বপ্রথম ইমাম মুসলিম 30,000 বায়াত গ্রহণ করাইছে তখন কিন্তু কিছুই বলে না ইমাম মুসলিমের মাধ্যমে একটা চিঠি লিখলো হুসাইন রে নাফরমানেরা কি কয় দেখেন ও হুসাইন আরে কারবালার অবস্থান বালা রে কারবালার অবস্থান বালা জোর দিয়া জব্বর দিয়া ইমাম মুসলিমের হাতে চিঠি লেখাইলো বাইরে ইমাম মুসলিম 30,000 লোক সৈন্যগণ আহলে বায়াতকে বায়াতে রাসূল গ্রহণ করাইলো তারপরে ওই যে দুই পুত্র মোহাম্মদ এবং ইসমাইলকে ইব্রাহিমকে লইয়া গেল জেলখানার মধ্যে জেলখানার যে দারোয়ান ওই দারোয়ান ইমাম হুসাইনকে ভালোবাসে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তাহলে জায়গায় জায়গায় রাসূল প্রেমিক আহলে বায়াতের প্রেমিক আছে কি নাই জোরে বলেন আছে কি নাই যেখানে ইমাম হুসাইনকে কতল করার জন্য প্ল্যান নিছে সেখানেও ইমাম হুসাইনের মহব্বত করুন না প্রেমিক আল্লাহ বানায় রাখছে আরো জোরে সুবহানাল্লাহ বলেন না ওই ডাক দিয়া কয় শিশু রে ও শিশু তোমরা যাইও না এই বন্দিখানার মধ্যে আমি তোমাদেরকে সারার ব্যবস্থা করিয়া দেয়াম তবে সাইরা কোনো খানো যাইও না শিশু
যাইয়া ইমাম হুসাইনের কাছে খবরটা দিবা, ইমাম হুসাইন যেন কারবালায় না আসে। তাদের সিটির রং ভালো রে, ভিতরের কালার কিন্তু ভালো না। ইমাম হুসাইন রে মাইরা লাইব, ইমাম হুসাইন রে কতল কইরা লাইব, ইমাম হুসাইন যেন কারবালাতে না আসে, এই ঘোষণাটা তুমি দাইয়া দিও। তবে দিতে পারে না। শিশু দুইটা আস্তে আস্তে অন্ধকার হইয়া গেল, সকাল বেলা হইয়া গেল। যেই নিষ্ঠুর বেঈমান আরে ইমাম হুসাইনকে বিশ্রাইতেছে, ওই নিষ্ঠুর বেঈমানের কাছে ওই মুসলিমের দুই সন্তান ধরা পড়া গেল। বাইরে এমন ভাবে ধরা পড়ছে, নারী কিন্তু মোহাম্মদ ইব্রাহিমকে ভালোবাসে, নারী কিন্তু আহলে মোহাব্বত ভালোবাসে, কিন্তু স্বামী বেঈমান, স্বামী ওই পুরস্কারের আশায় করতে আছে। বাইরে ওই সন্তান যখন ওয়াও ওয়াও করে চিৎকার দিছে, বিবি রে আমার ঘরে তো কোনো সন্তান নাই, এই দুই সন্তান করতে আইলো, এইটি হইল আহলে বায়তের সদস্য। এই কথাটা কইতে না কইতে রে সাথে সাথে দুনুরা ভাইয়ের কল্লা আলাদা কইরা দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। ওই কল্লা থেকে ওই মাথার থেকে আওয়াজ আসে, বাবা গো, ও বাবা, আপনি বারবার নিষেধ করছিলেন, তারপরও কেন আসলাম? বাবা গো, হাসরের ময়দানে আল্লাহ যদি কয় রে শিশুদের মধ্যে কে সর্বপ্রথম শহীদ হইয়া গেছে, আমার মন সাক্ষী দেয় রে, কাল হাসরের ময়দানে আল্লাহ মুসলিমের দুই সন্তান রে আগে উঠাইব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার দিলের কান লাগাইয়া শোনা গো, ইমাম মুসলিমের দুই সন্তান শহীদ হয়ে গেল। এইবার সর্বশেষ ইমাম হুসাইন কারবালায় যাইব। বাইরে তবে ইমাম হুসাইন যে কারবালায় যাইব, ইমাম হুসাইনের একজন বোন ছিল, নাম হইল জয়নব। কি নাম? জোরে বলেন না, কি নাম? ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, জয়নব তোমার কাছে আমি তিনটা ওসিয়ত করিয়া যাই। এক নাম্বার ওসিয়ত রে জয়নব, আমি যখন শহীদ হইয়া যাইব আমার লাশটা আমার সখিনারে দেখাইস না রে জয়, এরে জয়নব আমার লাশ দেখান, আমার কলিজার টুকরা ইমাম হযরতে সখিনা সহ্য করতে পারবে না, আমার লাশটা সখিনারে দেখাইস না জয়নব রে। তবে আ ও ওহারো কইরা চিৎকার দিস না। আরবের একটা কথা ছিল, ওই যখন মানুষ মরে তারা কাপড় চোপড় খুইলালায়, কাপড় চোপড় ছিড়ালায়। এ জয়নব খবরদার, খবরদার, খবরদার রে জয়নব, শরীরের মধ্যে আঘাত করিস না। জয়নব রে তুই যদি শরীরে আঘাত করস, আমার নূরের নবী কষ্ট পাইব, আমার রহমতের নবী কষ্ট পাইব, আমার নবী মনে করব ইমাম হুসাইনের জন্য মনে হয় তুই কান্দস, কানলে তো কারবালা হইতো না। জয়নব রে খবরদার, খবরদার, কান্দিস না রে, কান্দিস না। ও জয়নব আর আমার ওসিয়ত, আমি যখন শাহাদাত বরণ করব, আমার কল্লা যখন আলাদা করে দিব, জয়নব রে খবরদার, খবরদার, ওই মক্কা মদিনার কোন রাজা বাদশার কাছে আমি হুসাইনের খুনের বদলা লবি না, বিচার দিবি না। জয়নব যদি আল্লাহ হায়াত দিয়া থাকে রে, আমার নানা রোজার মধ্যে যাইবি রে জয়নব, ও জয়নব আমার নানা রোজার মধ্যে যাইবি রে, আর টুকরাইয়া টুকরাইয়া আমার নানার রোজার মধ্যে চোখের পানি ফালাইয়া আমার নানার কাছে বিচার দিবি রে। আমার মন সাক্ষী দেয় রে জয়নব, আমার নানা বিচার করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। গানে বেটা ডাক দিয়া কয়, বাইরে ও ভাই
হাসাইন রে নিষ্ঠুর বেঈমানেরা জহর খাবাইয়া শহীদ কইরা দিল। ভাইরে ও বা তুই যদি শহীদ হইয়া যাস কার কাছে আমরা থাকবো? ইমাম হুসাইন কয় বোন রে, ও বোন কান্দিস না রে, কান্দিস না, আহলে বায়াতের জিম্মাদার আমার আল্লাহ হইয়া যাইব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবারে ডাক দিয়া কয় জয়নাল আব্দিন রে, যাইস না রে, যাইস না, ও জয়নাল আব্দিন যাইস না, তুই যদি যাস রে নবীর বংশ আর কেউ থাকবে না রে। এ জয়নাল তুই কারবালায় যাইস না রে, তুই কারবালায় যাইস না, তুই যদি যাস নবীর বংশ কেউ থাকবে না, কে ইসলাম প্রচার করবো রে, কে ইসলাম প্রচার করবো? জয়নাল আব্দিন যায় না। ও ভাই ইমাম হোসেন যখন রওনা দিল ডাক দিয়া কয় বোন রে, আমার 3টা তলোয়ার আছে, 1 নাম্বার আমার ফাগড়িটা দে। আমার বাবা হযরত আলী সবুজ রঙের একটা ফাগড়ি রাইখা গেছে। ও জয়নাব, আমার বাবা আলী সবুজ কালারের একটা ফাগড়ি রাইখা গেছে। আর কইয়া গেল হোসাইন রে, এই ফাগড়ি কারোর দিস না রে, এই ফাগড়ি মাথা দিয়া তুমি হোসাইন কারবালায় শহীদ হইয়া যাই। জয়নাব রে, আমার নানার একটা জুলফিকার আছে রে, কথা বলবেন না রে ভাই, আমার নানার একটা জুলফিকার আছে। ও জয়নাব, নানার জুলফিকারটা আমার হাতে দে। আর আমার বাবার একটা বল্লভ আছে, ওই বল্লভটা আমার হাতে দে। এইগুলো দিয়া রওনা দিল। আমার কেউ নাই এই বব সংসারে, আরে থাকলে কি আর কান্দে হোসেন কারবালার ময়দানে? আমার কেউ নাই রে, কোন না, আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দে হোসেন কারবালার ময়দানে? আমার কেউ নাই রে। ইমাম হুসাইন 2টা চোখের পানি ছেড়ে দিয়া কয় বোন রে, দেখা হবে রে হাসরের ময়দানে। এই কথা কইয়া রওনা দিল। ও বোন, আমার জন্য কান্দিস না, আমার জন্য কান্দিস না বোন রে, তোর কাছে আরেকটা ওসিয়ত করিয়া দিয়া যায়। আমার ছোট মেয়ে বিবি সকিনার সাথে রে বোন, আমার বড় ভাই একটা ওসিয়ত কইরা দিয়েছে। বড় ভাইয়ের একটা ছেলে আছিল কাশেম। ও বোন, আমার সকিনারে কাশেমের সাথে বিয়াটা দিয়া দিস। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই কথা রওনা দিল ইমাম হুসাইন কারবালার জমিনে। নিষ্ঠুর বেঈমানেরা ঘেরাও করে লাইছে। আরে বল্লভ পর্যন্ত শেষ হয়ে গেল, তীর নাই, আর যুদ্ধ চালাইতে পারে না। কিতাব সাক্ষী দেয় 170 জন পর্যন্ত ইমাম হুসাইন কতল করছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ সেঙ্গুয়া গ্রামের ভাই, এ কারবালার জমিনে যারা ছিল রে, প্রত্যেকের কপালের মধ্যে দাগ ছিল, প্রত্যেকের কপালের মধ্যে দাগ ছিল, এবং ফাগড়ি ছিল, এবং হাফেজ ছিল, মুফতি ছিল, মুহাদ্দিসও ছিল। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তারা নামে মুসলমান কিন্তু আসলে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ও দাড়ি টুপি ফাগড়ির মধ্যে আর সদাই রাখে তাসবিহ হাতে, ডাকে সদাই আল্লাহর পথে, তারা কোরআন তাফসীর করে। কথা কোন ঠিক কিনা? নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। আমার নূর নবীজির তারিফ শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মা নের বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কথা কোন ঠিক কিনা? নবীর তাজিম মিলাদ কায়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে ফরওয়ারে। এসব কথা শুনলো তাদের কাদের, কথা কেন কাদের, তাদের কাদের নাম লইছি, নাম কোনো দরকার নাই। কাদের, এটা কথা বললেন না আমার সাথে? কাদের, তাদের জোরে বললেন না? কাদের নাম লো দরকার
এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কহুশি ইয়ারে মুমিন, তাই কহুশি ইয়ারে। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, ধর্মনিয়া বাড়াবাড়িয়া গুহনিমা নের বাজারে, তাই কহুশি ইয়ারে মুমিন, তাই কহুশি ইয়ারে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো মহাব্বতে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রে চারে গোছা দিয়া ঘেরাও করে রাইছে। যারা ঘেরাও করছে তাদের পরনে পাঞ্জাবি আছে, টুপি আছে, পাগড়ি আছে, হাফেজ সাহেব আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ ঘোষণা করে দিছে রে, মুনাফিক কাফেরের চাইতো খারাপ। কাফেরের দরজা হইব ষষ্ঠ দরজা, মুনাফিকের দরজা হইল সপ্তম দরজা। মুনাফিক কি খাইব? আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, যারা আপনার সাথে মুনাফিকি করছে, আহলে বায়তের সাথে মুনাফিকি করছে, ইমাম হুসাইনের সাথে মুনাফিকি করছে, নবী গো তাদেরকে আমি দুনিয়ার বালা কিছু গাবাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ষষ্ঠ দরজার মধ্যে কাফেররা যখন পায়খানা করব, প্রস্রাব করব, মলমূত্র নিচে যাইব, এই মলমূত্র নিচে যাইয়া মুনাফিকেরা বাঁচবো। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুনাফিক আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বাজান রে, ইমাম হুসাইনকে ঘেরাও করে ফেলাইছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও সীমারের দলেরা, আজকে হলো শুক্রবার। কি বার? জোরে বলেন না কি বার? সীমারের দলেরা রে, আমার নানা নামাজের লাগিয়া দুনিয়ার কষ্ট করছে। আমার নানা নামাজ কইয়া দুনিয়ার জমিন থেকে চলিয়া গেল। আজকে শুক্রবার, ও সীমার পারবিনি রে, পারবিনি, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবিনি। সীমারের দয়া লাগিয়া গেল, যা একটা সর্বশেষ 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলাম। তবে ইমাম হুসাইন নামাজ না পড়িয়া আগে ফুরাত নদীর মধ্যে গেল, ওই ফুরাত নদীর পারের মধ্যে গেল। বেঈমানেরা রে, ইমাম হুসাইনের কবরের মধ্যে দইরা ফালাইছে। ইমাম হুসাইন মনে করছে তারা ইমাম হুসাইন পানি খাইতে যাইতে আছে। ইমাম হুসাইন ফুরাত নদীর মধ্যে আটু পর্যন্ত গেল। তাফসিরে রুহুল বয়ান আল্লামা কাজী রহমাতুল্লাহ আলাইহি বলতে আছে, ইমাম হুসাইন যখন আটু পর্যন্ত গেল, বেঈমানেরা ঘেরাও করে ফালাইছে, হাত ধইরা রাইছে, মুখের মধ্যে তালা দিয়া লাইতে আছে। বেঈমানেরা মনে করতে আছে ইমাম হুসাইন মনে হয় পানি খাইব। ডাক দিয়া কয়, কাফেরের দলেরা, ও বেঈমানের দলেরা, আমি পানি খাইতাম না। বেঈমানেরা রে, এই পানি কইয়া আমার কলিজার টুকরা 6 মাসের শিশু আলী আসগর জীবন দিছে। এই পানি কইয়া আমার আলী আকবর জীবন দিছে রে। এই পানি কইয়া আমার 72 জন সৈন্য জীবন দিছে। বেঈমানের দলেরা রে, পানি খাইতাম না বলে, না খাইলে কেন আসলি? ও বেঈমান রে, এই ফুরাত নদী একটা সাগর ছিল, এই সাগরটা তোদের ছোঁয়া লাগার কারণে অপবিত্র হয়ে গেছে। আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, ইমাম হুসাইনকে বলেন ফুরাত নদীর পানিটা শাহাদাত আঙ্গুল দিয়া লাড়া দিলে ফুরাত নদীর পানি পবিত্র হয়ে যাইব। আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত সাগরকে পবিত্র বানাইয়া দিলাম। जिंदाबाद। आकाशे कांदे बाताशे कांदे कांदे दरियार फानी ওরে 2 ফুট রাইয়া রে কান্দে
ফাতেমা জননী রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। চিল্লে বলেন না আল্লাহু আকবার, আরো মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়া কয় বেঈমানেরা রে, আমি পানি খাইতাম না, পানি খাইতাম না। আমার নানায় 50 বছর আগে ঘোষণা করে দিল, ও হুসাইন তোমার কলিজার টুকরারা ফানি ফানি কইয়া এন্তেকাল হইয়া যাইব, যেহেতু আমার কলিজার টুকরারা পানি খায় না, এই পানি আমি খাইতাম না। বলে কেন নামছি? বেঈমান রে, তোদের সোয়া লাগার কারণে এই পানি নাফাক হইয়া গেছে, এই পানি হইব সাগরের পানি। ও বেঈমান, আমার হুসাইনের বদলতে আল্লাহ নাফাকটারে পবিত্র বানাইয়া দিছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বাজান রে, এবার ইমাম হুসাইন নামাজ পড়তে গেল। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, দেখেন তাদের কিন্তু একটা মসজিদ আছিল, ওই মসজিদেও কিন্তু জুমার নামাজ হয়েছে। তাহলে ওই মসজিদের নামাজ আর ইমাম হুসাইনের নামাজ এক নি? জোরে বলেন এক নিও, আরো জোরে বলেন না এক নি? তাহলে ইমাম হুসাইনের পক্ষে যারা, তারা আওলাদে রাসূল আহলে বায়াতের পক্ষে। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন নামাজ পড়তে গেছে, কিতাব সাক্ষী দেয় জুমার নামাজ হইল 2 রাকাত। কয় রাকাত? জোরে বলেন না কয় রাকাত? 1 রাকাত নামাজ পড়ছে। আহারে, আল্লাহ কেমন হুসাইনকে ভালোবাসে। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনার হুসাইন রে যদি মোহাব্বত করে, ও নবী আপনার মোহাব্বত আদায় হইয়া যায়। আপনার মোহাব্বত যদি আদায় হইয়া যায়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমারও মোহাব্বত আদায় হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, আপনার হুসাইন রে শুধু আপনার উম্মতরা ভালোবাসে না, আমি আল্লাহ কেমন ভালোবাসি তার প্রমাণটা কারবালার দিন নিয়ে যাইবেন। নবী গো, ও নবী, ইমাম হুসাইন যখন 1 রাকাত নামাজ পড়ছে, আল্লাহ কয় ফামার আল্লাহ জিবরাইল আইয়ান যারা সালিহান, ও জিবরাইল রে, আর 1 রাকাত নামাজ ইমাম হুসাইন রে পড়তে দিও না। এর জিবরাইল, কাল হাসরের ময়দানের জিবরাইল, আপনি 2,24,000 নবী থাকবো, আমার আখেরি জমানার নবীও থাকবো। আমি যখন হাসরের ময়দানটা কায়েম কইরাম রে, ও জিবরাইল, আমার হুসাইন রে 1 রাকাত নামাজ পড়তে দিও না। জিবরাইল রে, আমার হুসাইন রে অফ কইরা দাও। কাল হাসরের ময়দানে 2,24,000 নবীর সামনে আমি আল্লাহ যখন সিংহাসনটা বানায়াম, আমার সামনে আরেকটা সেজদা যখন দিয়া ফালাইব, নবীর অগণিত উম্মতদেরকে আমি আল্লাহ মাফ কইরা দিব। আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার। বাজানা, হযরত ইমাম হুসাইন 1 রাকাত নামাজ আদায় করলো, বেঈমানেরা বার করে দিছে, উত্তরে দক্ষিণে শোয়াইয়া দিছে। বাইরে, ও সেঙ্গুয়া গ্রামের ভাইয়েরা, তোদের কপাল বালা, তোদের তকদির বালা। আহলে বায়াতের মাহফিল দিছ রে, সুহাদায়ে কারবালার মাহফিল দিছ, তকদির বালা, নসিব বালা। আমি দোয়া কইরা দিয়া গেলাম, কাল হাসরের ময়দানে যাতে আহলে বায়াতের সাথে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। না জানা, ইমাম হুসাইন রে যখন উত্তরে শেষ করে দিতে আসি রে ভাই, ইমাম হুসাইন রে যখন উত্তরে দক্ষিণে শোয়াইব, আকাশের তারকা পর্যন্ত লাফাইতাছে। আশেপাশে যখন গাছপালা আছে রে, এইভাবে ডুলতে আছে, এইভাবে হেলতে আছে, গাছেরা পর্যন্ত কান্দে, মাটি পর্যন্ত লাফাইতাছে। আল্লাহ কয় জিবরাইল রে,
ও জিবরাইল সমস্ত কাজকর্ম বন্ধ করিয়া দে, আজরাইল রে কইয়া দে আজকে যেমন কোনো রূহ না নাই। ও জিবরাইল ইসরাফিল রে কইয়া দে আগের জায়গা থেকে লড়িয়া যাইতো। জিবরাইল রে আমার বন্ধুর নাতি হুসাইন রে যখন কল্লাটা আলাদা করব, ও জিবরাইল 70,000 ফেরেশতা পাঠাইয়া দাও। জিবরাইল রে এখন আমার হুসাইন রে উত্তরে দক্ষিণে শোয়াইব রে। জিবরাইল আমার হুসাইন কান্দে, আমি আমার হুসাইন রে মোহাম্মত করি। ইমাম হুসাইন রে যখন উত্তরে দক্ষিণে শোয়াইছে, ইমাম হুসাইন সর্বপ্রথম একটা ডাক দিছে, নানা গো, ও নানা, ও নানা, আপনি না আমাদেরকে ভালোবাসেন গো। আজ কারবালায় কেউ না, নানা রে উত্তরে দক্ষিণে পশ্চিমে পূর্বে তাকাইলে কেউ নাই। ও নানা আপনি না আমারে মোহাব্বত করেন। ইমাম হুসাইন যখন নানা গো, নানা গো কইয়া একটা ডাক মারব রে, সাথে সাথে আমার দয়াল নবীজি ইমাম হুসাইনের কল্লা মুবারকের নিচে চলে আইব। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু আপনি কেন আসলেন গো? আপনার হুসাইনের জিম্মাদার তো আমি আল্লাহ নিয়ে গেলাম। আমার নবী গো, আল্লাহ আমার হুসাইন যখন নানা গো খোয়া ডাক মারছে, আমি আর মদিনায় তাকে যাই না। আল্লাহ আমার হুসাইন যখন নানা গো খোয়া ডাক মারছে, আমার রোজার মাটিটা থর থর করায়া কাঁপা শুরু কইরা দিছে। আমি সাথে সাথে আইসা আমার হুসাইনের কল্লা মুবারকের নিচে যখন হাতটা রাইখা দিলাম রে, ইমাম হুসাইন আমার চোখের দিকে তখন তাকাইলো। ইমাম হুসাইন যাররা পরিমাণ আর খবর পাইছে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাই বাবারা বন্ধুরা রে, ও আমার বন্ধুরা, ইমাম হুসাইনের কল্লা যখন আলাদা করলো, বডিটা যখন আলাদা করলো, কল্লা কারবালাতে নাই রে। আরে কল্লা ওই চইলা গেল মিশরের মধ্যে। ওই বেঈমানকে ঘোষণা করে দিছে ইমাম হুসাইনের কল্লা আনতে পারলে 1000 রিয়াল পুরস্কার দিব। ওই ঘুষের যে রিয়ালের অবদান দিছে, রিয়ালের যে পুরস্কার ঘোষণা করে দিল, ইমাম হুসাইনের কলজার থেকে ওই বডির থেকে আওয়াজ আসলো, নানা গো, নানা গো কইয়া আওয়াজ চলে আসলো। বাজান রে, ও বাজান, হায় রে, ইমাম হুসাইন রে যখন শহীদ করে ফালাইয়া দিছে, দেখতে আছে লাল রঙের বেনারসি একটা মহিলা। হায় রে, মহিলার পরিচয় নাই। দেখতে আছে এই কারবালার জমিনটা কুড়াইয়া দিতে আছে, ধরতে গেলে ধরতে পারে না, ছুঁইতে গেলে ছুঁইতে পারে না। ডাক দিয়া কয়, তোমরা আমারে চিনবা না, তোমরা আমারে চিনবা না। আল্লাহ আমারে জান্নাতুল বাকি থেকে পাঠাইছে। আমার হুসাইনের গলার নিচের মধ্যে কঙ্কর যখন শুয়া রইছে, এই কঙ্কর গুলো যাতে আমার হুসাইনের ফিটে না লাগে, এই জন্য আমি খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরা ইমাম হুসাইনের ফিটের নিচে কঙ্কর গুলো ঝাড়ু দিয়া পরিষ্কার কইরা দিলাম।